ও আমার সাহাবীরা, আল্লাহ রাস্তায় খরচ করো, যার কাছে যে জিনিসটা সবচাইতে আপন, সবচাইতে প্রিয়, আল্লাহ রাস্তায় খরচ করো। একজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে সবচাইতে বড় প্রিয় জিনিস হইল চিনি, আমি আল্লাহ রাস্তায় দান করতে চাই। নবী বলেন, ঠিক আছে, তুমি চিনি আল্লাহ রাস্তায় দান করে দিবা। দেখেন সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আরেকজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আমার কাছে সবচাইতে বড় আপন, সবচাইতে বড় প্রিয়। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যে বাগান থেকে সারা বছরের ইনকাম আসে, বাগানটা আমার কাছে সবচাইতে প্রিয়। হাদিসের বর্ণনায় এই বাগানের ভিতরে নবী প্রায় সময় যাইতেন। এখানে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণার ভিতরে আমার নবী প্রায় সময় ওযু করতেন, পানি পান করতেন। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানটা আমার কাছে সবচাইতে বড় প্রিয়, এটা আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিব। নবী বলে, ও সাহাবী শোনো, তোমার নিকটতম আত্মীয় যারা, তাদের কাছে এইগুলি দান করে দাও, তাহলে এই অংশ থেকে তুমিও কিছু পাইবা। আল্লাহ রাস্তায় যদিও তুমি দিয়ে দাও, তোমার নিকটতম আত্মীয় যারা, তাদের কাছে দিয়ে দাও, এর থেকে একটা অংশ তুমিও পাইবা। সঙ্গে সঙ্গে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বললাম, ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। শুধু তা না, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবী আবু দারদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, যে বাগানের ভিতরে আমার একটা বাড়িও আছে, ওই বাগানের ভিতরে আমি আমার ফ্যামিলি নিয়ে বসবাস করি। ইয়া রাসূলুল্লাহ, বাগানটা আমার কাছে সবচাইতে বড় আপন, সবচাইতে বড় প্রিয়। আপনাকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তে এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। নবী বললেন, ও আমার সাহাবী, এখানে তোমার ফ্যামিলি আছে, কই থাকবা? বলে, আল্লাহ ব্যবস্থা করবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, দুইটা জিনিস যদি দিতে পারো, দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন নাই, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়ায়া দেয়। আপনি না বলেছেন, আপনার কথা বিশ্বাস করি নবী গো, আমি বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম। এমনিতেই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যেমন সাহাবী, তেমন সাহাবীর বিবি, যেমন স্বামী তেমন বিবি, যেমন স্বামী তেমন স্ত্রী। এবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বাগানের ভিতরে ঢুকে না, যদি মহব্বত ঢুকে যায়, বাগানের বাহির থেকে দাঁড়ায় ডাক দিয়া কয়, বিবি আমার, সন্তানগুলিকে নিয়ে বের হয়ে আসো, এই বাগানের মালিক তো আমি না, আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। আবু দারদা যখন এই কথা বলে, এমনিতেই বিবি উনিও ঘর থেকে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার। আবু দারদার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, এই বাগানকে আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছেন? বলে, হ্যাঁ, আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। এবার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি ভালো একটা ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ, জোরে কান। আয়া খাতমে রাসূল ফখরে উম্মাম শাহ মদিনা, দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা, দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা। अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, मेराज की सब सार खुदा तुमको दिखाया, मेराज की सब सार खुदा तुमको दिखाया। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला,
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الحمد لله আল ফুরকান ইসলামী যুব সংঘ হাসনাবাদ আলিমপুর ভীমকালী জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? গত বছরও মানুষ হয়েছে না, এই বছরও না, বুঝলাম না বিষয়। মানুষ তো এলাকায় কম না, অনেক বেশি। এখন দিনে রাতে যাত্রা গাইতেছে। গতকাল গেছিলাম মোহনগঞ্জ আর মধ্যনগর, দুই মাহফিলে ঘুরাইয়া মাহফিল হয়েছে দুইটা, যাত্রা গান হয়েছে 8টা। 4 কিলো 5 কিলো আমার পরে দেখা যায় যাত্রা গানের তাল যে শুরু হয়েছে। বুড়া বেড়ানো নাচে, হুবেন নাই সেটা। এখন ওয়াজ মাহফিলে মানুষ কমই হয়, যাত্রা গানে মোটামুটি খারাপ না, ভালাই হয়। কারণ এখানে গেলে লাভ আছে, এখানে গেলে লাভ নেই। মানুষ যেটা বুঝেই দেয়। আমি আশাবাদী আমার পরবর্তীতে যিনি আলোচনা করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মুফতি আরিফ জব্বার কাসেমি হাফিজাহুল্লাহ আসবেন, বয়ান করবেন। তো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে, আমরা মেহেরবানি করে সকলে চলে আসে। আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সুদ ঘুষ। সমাজ এটা কম হয় না বিষয়, কথা কম লাগলো। বিষয়টা দিছে বড় আনকমন। আমি এটা করি না সচরাচর, করলে ইমামতি থাকে না। বুঝাইতেছি না মনে হয়? এই রূপটা আমাদের সবার ভিতরে আছে। 1% মনে হয় পাওয়া যাইতে পারে মোটামুটি ভালো, আর 99% আমরা এর সাথে জড়িত। সুদ ঘুষ এটা সবের কাজ না, গুনার কাজ। গুনার কাজ। সুদ খাওয়া সবের কাজ না, গুনার কাজ। ঘুষ খাওয়াও গুনার কাজ। আমরা জানি, এরপর এগুলি করি, কিন্তু এটা থেকে বাঁচার কোন উপায় আসেনি। কথা বলেন? আছে। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় জানায় দিয়েছেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, সত্যিকারের মুমিন হতে পারো, তাহলে সুদ থেকে তোমরা বিরত থাকবা। সুদ কারে কয়? মা মানার রিবা। সুদ কারে কয়? দিলাম 10 টাকা, আনলাম 15 টাকা, টাকার বিনিময়ে টাকা বাড়ছে। অতিরিক্ত যে জিনিসটা আপনি আমি গ্রহণ করি, এর নাম সুদ। আজকে অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। কিন্তু এটাতে কত বড় একটা অন্যায়, গুনাহ, জানার পরও আমরা এটা করি। কিন্তু হাদিসের ভাষা, কেউ যদি জানে এটা গুনাহ, গুনাহ জানার পরেও যদি সে এই গুনাহটা করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। গুনাহ জানে, এরপরও যারা গুনাহ করে, ইচ্ছা করে, 99% ব্যবসায়ী সুদের টাকা ছাড়া ব্যবসা করতে পারে না। যারা কোটি টাকার মালিক, পিছনে গিয়া দেখেন অবশ্যই সুদের সাথে জড়িত আছে।
আমরা তো শহর বন্দরে থাকি, এই যে 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং করে, এটা তো বাপ কাল্লা টাকা না। যদি 2 লক্ষ টাকা থাকতে পারে তাহলে লোন আনে 1 কোটি টাকা, সম্পদের দোহাই দিয়া 2 কোটি 1 কোটি 3 কোটি 5 কোটি লোন আনে। আনার পরে সারা বছর বয়ে বয়ে খায়, ঘর ভাড়া 5 তলা বিল্ডিং যদি ভাড়া দেয়, কি মনে করেন এক একটা রুমের মধ্যে 10,000 15,000 টাকা মাসিক ভাড়া দেওয়া লাগে। তার টার্গেট হইল 5 তলা বিল্ডিং যদি আমি কোন রকম করতে পারি, মাসও তো কমপক্ষে 1.5 লাখ টাকার নিচে না, 1 লাখ টাকা কিস্তি দিলাম, 50,000 টাকা বইয়া খেয়ে যাবে। অধিকাংশ মানুষ আজকে সুদের সাথে জড়িত। কিন্তু নবীজি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লানত দিয়েছেন অভিশপ্ত ওই মানুষগুলোর উপরে, আকিলার রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, যেটা দেয়, ওয়া কাতিবাহু, যেটা লেখে, ওয়া শাহিদাইহি, যেটা সাক্ষী থাকে, 2 জন সাক্ষী, 1 জন সাক্ষী। আপনি সুদের টাকা আনবেন, আনার সময় এমনি দিত না আপনাকে, তো বাড়ির দলিল পত্র লাগবে, মরে যাঙ্গা বেড়া তো 10 লাখ টাকা আনছেন, বেড়া টাকা দিতে দলিল নিয়ে জমা দেওয়া লাগে, ঠিক কিনা জোরে কন? এইগুলি জমা দিয়ে আর 2 জনের সাক্ষী রাখে, আমি যদি মরেও যাই আমার জমিনের দেলাইস টাকা আনে, সুদের টাকা। তাহলে আমার ভাই নবীজি বলেন 4 দল মানুষ, আকিলার রিবা, যেটা সুদ খায় আর যেটা দেয়, যেটা লেখে, যেগুলি সাক্ষী থাকে। কয় দল? 4 দল। এই 4 দলই জাহান্নামী, এই 4 দলই সুদের সাথে জড়িত। যেটা খাইলো আমরা তো মনে করি যে খায় গেলে সুদ খায়, আমি তো ভালো মানুষ, আমার তো ব্যাংকের সাক্ষীর সমস্যা কি? আপনি যে সাক্ষী দিলেন, লেখালেখির দায়িত্ব এক পার্টির আছে না নাই? আরেক পার্টি তো এখন ও অফিসে না লিখিয়া এখন ঘরে ঘরে আয়া সুন্দর করে লেখে। আমি নিজে দেখছি, আমার বাড়ির লগে এক বাড়িতে আছে, এক মহিলা আছে আর পুরুষ আছে, টেকা টুকা লাগবো নি? আমি যখন দেখছি এমনি কইতাছে টেকা টুকা লাগবো নি, আমি তো মনে হচ্ছে মাঠ নিয়ে কইতাছে, প্রথম তো আর বুঝছি না, তাই আমি দাঁড়ো গেছি, যদি ইমাম সাহেব তো কিছু দিল তো খারাপ না, যা দিব তো ওই হাত দিয়া। কিছু সময় দাঁড়াইলা, কত লাগবো? 50,000 লাগবো না 1 লাখ? এক মহিলাকে আমার 50,000 দেয়। তা আমি কইলাম ভাই আমার কি 2,000 টাকা দেন জানা? হুজুর 2,000 5,000 কোনো সুদ দেন যায় না। আমি বললাম ও সুদের কারগো লই আইছো তো বালাই, আমি তো মনে হচ্ছে মনে মাগ না হাত দিয়া দিবার লাগে আইছো। তো যেগুলি লইয়া যা এই যে ডাবল গোনা, এইজন্য নবী 4 দল মানুষের বেলা লানত করেছে নবী সব মানুষগুলির উপরে, যেগুলি সুদ খায়, যেগুলি দেয়, লেখে, সাক্ষী থাকে। কয় দল? আল্লাহর হাবিব বলেন, এ মায়ের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মেরাজে নিয়ে গেলেন, আল্লাহর সাথে আমার মেরাজ হয়েছে, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে। নবীজি বলেন, এ মায়ের উম্মত, আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছি, দেখে আসছি। জাহান্নামের ভিতরে ঢুকলাম, জিবরাইল বাহিরে দাঁড়ায় আছে, আমি নবী জাহান্নাম বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। আমি তাকায় দেখে একদল মানুষের পেট বিশাল বড় বড় মটকার মতো হয়ে গেল। এই পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করতেছে। জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এইগুলি কি? মানুষগুলির পেটের মধ্যে সাপ কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই মানুষগুলি দুনিয়াতে সুদ খাইতো, মানুষগুলি রে টগায়া টগায়া সুদ খাইতো।
আজকাল যারা সুদ খায়, যারা সুদের কারবারি করে, টাকা দেয় 10,000 লাগায়া দেয়, 20,000 লাগায়া দেয়, 50,000 লাগায়া দেয়, বয়া বয়া সুদ খায়। যারা সুদ খায় এরা শুধু ধনী হয়, আর যারা সুদ নেয় ওরা শুধু গরিবই থাকে। এরা জিন্দেগি তো ধনী হইতে পারে না। যারা কিস্তি আছে 2টা 3টা 5টা, কি মনে করেন আপনি বেটা দিনও ইনকাম করে 800 টাকা, আর দৈনিক তার কিস্তি আছে 600 টাকা। ফ্যামিলি চলবো না নিজে খাইবো? চলবো কেমনে? এখন দেখা যায় মানুষ, আমার নিজের চোখে দেখা, কিস্তি দিতে দিতে নিজের বাড়ির বিটা পর্যন্ত নাই, সব শেষ। তাহলে সুদের সাথে আমরা অধিকাংশ মানুষই জড়িত। যে সুদ খায় খালি ধনী হতে থাকে, আর যেটা সুদ নেয় এ খালি গরিব হইতে থাকে, আর জিন্দগিতে ধনী হতে পারে না। কারণ ধনী মানুষ তো খালি ধনী হয়, যারা গরিবের আরো গরিবই থাকে, এরা আর ধনী হতে পারে না। এই জন্য ভাই সাবধান, এই সুদের সাথে কারবারিরা আমরা করি, সুদের টাকা পয়সা আমরা আনি, নেই, খাই। একটা বার চিন্তা করে দেখছেন এটা কত বড় একটা অন্যায়, কত বড় একটা নাফরমানি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলি দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে সুদ খাইতো, ঘরে বয়ে বয়ে আরাম করত, ঘরে টাকা আসে আরাম করত, খাইতো। এই জন্য আজকে তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ। আরেক দল মানুষের নবী দেখে রক্তের সাগরে এরা হাবুডুবু খাইতেছে, কোন কুল কিনারা এরা পায় না। পুকুরের চতুর্দিকে 4 কোণা থাকে। এই মানুষগুলি রক্তের সাগরে সাইড লইতে চায়, কিন্তু পারে না। ফেরেশতারা যে দিকে আয় এদিকে আঘাত করে, যেদিকে যায় ওই দিকে আঘাত করে। নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এগুলি কি? এদেরকে এইভাবে কেন আঘাত করা হয়? বলে, হুজুর, ওরা দুনিয়াতে মানুষের রক্ত চূষণ করছে, আজকে আল্লাহ ওদেরকে রক্তের সাগরে ডুবায়া ওদেরকে লাঞ্ছনা মূলক শাস্তি তাদেরকে দেওয়া হইতেছে, ওদেরকে আযাব দেওয়া হইতেছে, কষ্ট দেওয়া হইতেছে। এই জন্য ভাই, আপনি দুনিয়াতে সুদ খাইলেন, আরাম করলেন দুনিয়াতে, পরকালে আরাম না কষ্ট? একটা বার চিন্তা করা দরকার। এই জন্য রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদিও দুনিয়াতে তোমার আরাম, তুমি মনে করতেছো আমার টাকা পয়সার অভাব নাই। এই দুনিয়ার জগতে মানুষ দুই ভাবে মানুষ টাকা ইনকাম করে। একদল মানুষ টাকা ইনকাম করে হালাল পন্থায়, আরেকদল মানুষ টাকা পয়সা ইনকাম করে হারাম পন্থায়। যারা হালাল পথে টাকা ইনকাম করে, ওই টাকার মধ্যে বরকত আছে, যদিও কম হয়। ঠিক কি না? জোরে বলো। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদের দায়িত্ব পালন করে, 5,000, 6,000, 8,000 টাকা, 10,000 টাকা তো এখনো গাঁও গ্রামে দেওয়া হয় না। এত অল্প টাকার বেতন পাওয়ার পরেও দেখা যায় খুব শান্তিতে আছি, খুব আরামে আছি। আমাদের মতো শান্তিতে সুখকর মানুষও নাই। একবার আমার জিগা, আমার মসজিদের লগে হ্যাঁ নাম ময়না মিয়া, এরা হেঁটে ট্যাংরা, হে খালি মাইল লাগা, খালি ইমাম তো ছুটে দিত, হে দাম দাই লই ট্যাংরা, কাঁটা তো মারাত্মক, 2 দিকেও আছে, মধ্যমও আছে, কামজাম ফলে ঝামেলা। নামও রাখছে, নামে আর কামে মিলও আছে। আর একটা আমরা এলাকার নাম, এর নাম পশু, এর নাম কি? পশু মিয়া, এর নাম বলে পশু। এর কামে আর নামে মিল আছে, এর কাজে আর নামে মিল আছে, এর নাম পশু। এ পশুর মতো মানুষের লোক আচরণ করে, এর নাম ট্যাংরা রাখছে। হে মাসিক তার সুদের টাকা লাভ আসে 2.5 লক্ষ টাকা। আমার মসজিদে পিছনে হে আগে সাবেক মুতল্লি আছে, 2 মাসের দায়িত্ব, এর মধ্যে 50,000 মসজিদ নাই, সব মেরে দিয়েছে।
জন্য 2 মাসের দায়িত্ব যদি 50,000 জায়গা বছর যদি তাহে 5 তলা বিল্ডিং করে দিব। গত জুমায় জিগাইলাম মুয়াজ্জিন সাহেব কয়টা হচ্ছে, হুজুর 24,000 টাকা গত শুক্রবারে হচ্ছে জুম্মা। তো 24,000 টাকা যদি এক শুক্রবারে উঠে সর্বনিম্ন তো 8-10,000 এমনি স্বাভাবিক তো উঠে 11-1200 মুসল্লি মোটামুটি হয়। এত টাকা মসজিদে উঠে যারা দায়িত্ব নেয় টাকার অনুপাতে আমি মোটামুটি 3.5 বছর চলে ইমামতি, সময় মতো বেতন চাইলে টিয়া হয়েছে তো নাই, প্রতি সপ্তাহে টিয়া হয়ে যায়। হজির দায়িত্ব আছে, এটা কিছু কাবজা করে টিয়া দিত না যাই তো, তাহলে এখানে কাবজা আছে না নাই? আল্লাহর ঘরের লোকে বিমানি শুরু হয়ে যায়, তো মানুষের লোকে খিতা করতে। এই জন্য রে বাবা হাদিসের বর্ণনায় নবীজি বলেন এই সুদের 93টা অপরাধ 73টা অপরাধ লেখা হয়েছে, এর মধ্যে সবচাইতে ছোট্ট গুনাহ হইল মার সাথে জিনা করা। এই মিয়া কোন পাগল আসেনি আমার লগে জিনা করে কথা কয় না, তো যদি সুদ খায় এর মার সাথে জিনার গুনাহ। যে মায়ের পেট থেকে বেরোইল হের মার সাথে জিনা করে, অথচ মার সামনে বাবার সামনে প্রকাশ্য হয়ে সত্যি গেছে। গুনার মধ্যে সর্বনিম্ন যে গুনাহ মার সাথে জিনা করা, সবচাইতে বড় অপরাধ হইল, সবচেয়ে বড় গুনাহ হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা প্রস্তুতি গ্রহণ করো, ওই বান্দা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতেছে। নাউযুবিল্লাহ, যুদ্ধের প্রস্তুতি নিতেছে, তার মানে আল্লাহর লগে কথা বলে। নমরুদ পারছে না, হে আসমানে তীর মারে আল্লাহর মারিল। হে আসমানে যখন তীর মারে আল্লাহ কয় ফেরেশতারা ফাঁকির রক্ত লাগায় দাও, তীরের আঘাত লাগায় দাও। যখন লাগায় দিছে, এখন তীর যখন আবার রিটার্ন ফিরে আইছে, এই দেখছস কি কুদারে শেষ মারি লিছে, রক্ত দেখে আল্লাহর বলে মারি লিছে। আল্লাহ লাগায় দে দিয়া কি তাকো কুদারে তো মারি লিছে, কি পাওয়ার হে জমিনে থেকে আসমান আল্লাহর মারিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যারা সুদ খাও, আমি আল্লাহর সাথে নবীর সাথে আমার নবীর সাথে যুদ্ধের ঘোষণা। কত বড় অন্যায়, কত বড় গুনাহ, এইগুলি জানার পরও আমরা অন্যায় করে গুনাহ করি। এ বাবা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নাফরমানি করা যাবে না, হারাম খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে হালাল খাও, হালালের মধ্যে বরকত আছে। যদি হালাল খাও, হালাল খাইলে তোমার নামাজ কবুল হবে, হালাল খাইলে রোজা কবুল হবে, হালাল খাইলে হজ কবুল হবে, হালাল খাইলে যাকাত কবুল হবে। এখন হারাম খায়, সুদের সাথে জড়িত, হারাম খায় নামাজ পড়ে নামাজ হবে না, সুদ খায় যদি নামাজ পড়ে নামাজ হবে না, সুদ খায় যদি হজ করো হাদিস সাজো কবুল হবে না। সুদ খাওয়ার পরে যদি তুমি যাকাত দাও, এই যাকাত কবুল হবে না। তুমি যত ভালো ভালো কাজ করো না কেন, একটাও কবুল হবে না। এই জন্য রে বাবা, আজকে দোয়া কেন কবুল হয় না, কেন আল্লাহর কাছে মুনাজাত কবুল হয় না? মানুষ আজকে অধিকাংশ মানুষ গুনার কাজে লিপ্ত, অধিকাংশ মানুষ গুনার সাথে জড়িত। এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পবিত্র জমিন দিলাম, এই জমিন থেকে হালাল রিজিক তালাশ করো। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে থাকে, আমি আল্লাহ তোরে রাস্তা বের করে দিব, হালাল রাস্তা আমি আল্লাহ বের করে দিব। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে
যদি আমি আল্লাহর ভয় ভীতি অন্তরে থাকে, আমি আল্লাহ রাস্তা বের করে দিব, রাস্তা। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবা না কোথায় থেকে আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা করি। সুবহানাল্লাহ। কোথায় থেকে রিজিক আসবে তুমি কল্পনাও করতে পারবে না, তুমি হালাল পথে চলো। এই জন্য যদিও মসজিদে বেতন কম, মাদ্রাসায় বেতন কম, চলিবাল আলহামদুলিল্লাহ। আমাদের মতো শান্তি তো মনে হয় আর কেউ নাই দুনিয়াতে। যেমন আরাম তেমনও কষ্ট। ইমামতি অত মজা না, এটা একটা জেলখানার মতো হয়ে গেছে। তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলছেন, সবচাইতে পৃথিবীতে এখন সবচাইতে কঠিন চাকরি ইমামতি। কথা বল না, ইমাম সাহেব একজন মানুষ হয়েছে গিয়া 4000 5000, একটা সমাজে 2000, সর্বনিম্ন 1000, ঠিক না? ছোট বড় লাগাইয়া একটা সমাজের ইমাম একজন, তো 1000 মানুষের মন কেমনে জয় করবে? সম্ভব? গত কয়েক জুম্মার আগের জুম্মা বয়ান করছিলাম, সুদের কথা কইলিছিলাম। এক বুড়া বেটা আমার হুজুর চাকরি মনে থাকতো না বেশি দিন। আমি কইলাম চাকরি থাকতো না মানে বিদায় করে কেটে দিব? আমি দিব। তুমি যে শুক্র আজকে মহল্লার মধ্যে তোমার নামে ঘোষণা দাও। বেটা আমার মহব্বত করে, বাতি যে আল্লাহর রাস্তায় কথা কইছে, যারা জানে তো আর জানে, আর কেউ শুনাইছ না। যা কইছে রে বাবা, তুই শুক্রবারে যা কইবার কইছ, আমি নাও শুনতাম না। হে বেটার নাম বলে স্পিকার, নাম স্পিকার, বেশি কথা। ইমাম সাহেব হোক আর মুয়াজ্জিন সাহেব হোক, আমি ইমাম সাহেব দেওয়ার আগে মাসে 6 মাসে 2 জন পরিবর্তন হয়েছে। কুমারগাঁও এক বছরে 4 জন 5 জন ইমাম হয়ে গেছে আমি যাওয়ার আগে। এক বেটা আছেন 22 বছর, এই বেটা কেল লাগে মসজিদ থেকে গেল, এরা রাগ কইরা মোটামুটি 8-9 বছর ধরে কত ইমাম যে পরিবর্তন হয়েছে। আমি কি একটু ঠিকছি আছি, মোটামুটি 3.5 বছর। আমার কোন বেলু নাই, কোন সময় লাগবে বাকি। বেটা যখন কইছে যে হুজুর সাবধান, সুদর কথা কইতে না, বাতি আমার শরীর লাগে। আমি কইতে সালাম দেয় না, খাই অভ্যাস হয়ে গেছে, সামনে বিরাট কষ্ট লাগে। কারণ ও বৈশিষ্ট্যটি কোনো দিক থেকে আয় না, তো রুজও করতারি না, বুড়ো হয়ে গেছে গিয়া। আমি কই খাও ঠিক আছে, কিন্তু মরার সময় সামলুয়া যাও না, খবর সিধা হয়ে যাই। আল্লাহ যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনে বলছে সাবধান, মুসলমান না হয়ে কবরে আসবে না। তো কোরআনে যে আল্লাহ কইছে মুসলমান না হয়ে আয়ো না, তুমি সুখ খাইয়া গায়ে কোন রকম কবরে দেবে, পরে অবস্থাটা করতে কইটা পরে বুঝবে। দিল ফাত্তর হয়ে গেছে, দিল ফাত্তর হয়ে গেছে। নামাজ কি বুঝুই না। শবে বরাতের রাত্রিতে এক মহিলা মারা গেছে। দেখেন মহিলার কপাল কত ভালো। শুক্রবারে আসর রাত টাইমে মারা গেছে, কবর দেওয়া হয়েছে রাত 11টা। ঈদগাহকে দাঁড়াইলাম, তুমি তো ব্যক্তির পরিবার হইতেছে ইমাম হুজুরের নামাজ, জানাজার নামাজ অনেক দরকার নাই। তা যে মহিলা মারা গেছে এই মহিলার বোন ফুতে পড়াই ভালো কথা, দাঁড়াইছি পিছনে একবারে উঠে করতেছে, ও মদিন সাহেব আকামত দেও। ঈদগার মধ্যে মানুষ ভরা। আগে বক্তার মুখ থেকে শুনতাম যে জানাজার নামাজে গেলে বলে আকামত লাগে, এই যে নিজের কেন শুনছি। নমাজ চিনা না, জানাজার নামাজ কোনটা আর ফরজ নামাজ কোনটা এইটাই চিনা না, নামাজটা পড়বো কেমন। যখন মদিন সাহেব কইছে আকামতটা দিলে, ও কোন নামাজের আকামত দিতাম আমার কইয়া দাও না। আব্দুর রহমান নোয়াগাঁও বাজার মোটামুটি 7 বছর না 6 বছর জিনিস করছে হাফিজ আব্দুর রহমান, এটা আমার লগে আছে। হে বেটা ডঙ্গের মানুষ, আচ্ছা কোন নামাজের আকামত দিতাম? এসার নামাজ। পয়সা তো ফিরিয়েছি, এসা যদি ফুরিয়ে থাকে কোন নামাজে আসল মেয়ে আর মাথায় না অবস্থা দেখছে।
যে লোকটার নামাজ ছিল না, এই লোকটার ব্যবহার তো তেমনই হবে। ওদের ইমাম সাহেবের প্রতি, মুয়াজ্জিন সাহেবের প্রতি, আলেমদের প্রতি, উলামায়ে কেরামের প্রতি কোনো মায়া মহব্বত নাই। এই জন্য দেখবেন সুদখোর যারা, ঘুষখোর যারা, ওদের চোখের মধ্যে রক্ত নাই, ওদের ভিতরে দয়া মায়া কম, বেশি না। স্বার্থের মধ্যে আঘাত পড়লে দুনিয়া থেকে বিদায় করে দিব। সুদখোর বড় মারাত্মক। ওরা আল্লাহর কথাই মানে না, আপনার আমার কথা কেমনে মানবে? এই জন্য রে মামা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, ইয়ামহাকুল্লাহু রিবা, আমি আল্লাহ সুদকে কমায়া দেই, বাড়ে না। ওয়া ইউরবিস সাদাকাত, দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই, বাড়ায়া দেই। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ, এই সুদের টাকা আমি আল্লাহ, তুমি বাহ্যিক ভাবে দেখতেছো বাড়তেছে, আল্লাহ কয় বাড়ে না, কমে। এই সুদের টাকা তুমি খাইতে পারবা, কোন রকম তোমার ছেলের নাতিও বাদ পাইতো না। পরে দেখা যায় তার অপরাধী হইয়া পরবর্তী প্রজন্ম যারা, এরা কষ্ট করে যাবে, ঠিক না? অন্যায় করে আমি শাস্তি পাই আরেকজনে। দুনিয়াতে যদিও আমি শান্তিতে দেখতেছি শান্তি, কিন্তু মরার পরে শান্তি আছে? শান্তি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইউরবিস সাদাকাত, দান খয়রাত করলে আমি আল্লাহ বাড়ায়া দেই। যদিও তুমি তাৎক্ষণিকভাবে দেখো না আমি আল্লাহ কেমনে বাড়াই, আস্তে আস্তে বাড়ি। 1 টাকা দিলে 10 টাকা বিনিময় দেওয়া হয়। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ বাড়ায়া দেই, তুমি বুঝতে পারবে না। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করো। দেখবেন আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, ওদের কাছে যারা আল্লাহর বিধান মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর বিধান মানে, ওই মানুষগুলির কাছে যদি মসজিদ মাদ্রাসার জন্য যান, সে চেষ্টা করে যদিও 500 টাকা না দিতে পারি, 200 টাকা দিয়েও সহযোগিতা করে, ঠিক কিনা জোরে কান। আর সুদখোরের কাছে গেলে, ঘুষখোরের কাছে গেলে টাকা দিব দূরের কথা, 10 টাকা দিয়ে ধরায় দেয়, আর ইশারা দেয়, তুই সাপ পরে দেখুন আমি পরে দেখবো। এর মন তো ফাত্ত, এত মসজিদ কি মাদ্রাসা কি বুঝে না, এ দেয় না, মসজিদ মাদ্রাসায় দেয় না। আর আজকাল অবস্থা এমন হয়েছে, সুদ ঘুষের ওয়াজ করলে এদিন একবার শেরের মধ্যে বই রয়েছে, সুদ ঘুষের ওয়াজ করতেছে বক্তা, শুনতেছি। মুরব্বী দাঁড়ায়, হুজুর নবী শানে একটু ওয়াজটা করলেন, সুদ ঘুষের ওয়াজটা ভালো লাগতেছে না। সুদ ঘুষের ওয়াজ ভালো লাগে না, নবীর জীবনী শুনতো বেটা। তো বক্তা কইতাছে, বুঝছি মনে শরীর লাগতেছে, আচ্ছা ঘুরাইলে মনে সমস্যা। এখন সুদের বিরুদ্ধে কথা কইলেও সমস্যা, ঘুষের বিরুদ্ধে কথা কইলেও সমস্যা। কেন আপনি সুদ খান? আল্লাহর বিধান কেন আপনি লঙ্ঘন করেন? এটা তো আমাদের দায়িত্ব বলে দেওয়া, মানে না মানে আপনার ব্যাপার। এই জন্য রে মামা, আল্লাহর হাবিব বলে, ও আলী, যদিও তুমি দুর্বল, আল্লাহ রাস্তায় খরচ করবা, আল্লাহ রাস্তায় খরচ করবা, আল্লাহ বাড়ায় দিবে। যদিও তাৎক্ষণিক ভাবে তুমি দেখতেছো বাড়ে না, আমার আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ রাস্তায় খরচ করবা। আল্লাহ নবী সাহাবীদেরকে জানায় দিতেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাস্তায় খরচ করো, সম্পদ বাড়বে, সম্পদ কমবে না, সম্পদ বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, হাবিব আমার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনি জানায়া দেন, আমার
বান্দাগুলিকে জানায়া দেন তাদের কাছে যে জিনিসটা সবচাইতে প্রিয় ওই জিনিসটা যেন আমি আল্লাহ রাস্তায় খরচ করে। আল্লাহ রাস্তায় খরচ করে। আল্লাহ রাস্তায় খরচ করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। এই জন্য রে বাবা আল্লাহ হাবিব যখন আয়াত নাযিল হইল সাহাবীদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবীরা আল্লাহ রাস্তায় খরচ করো, যার কাছে যে জিনিসটা সবচাইতে আপন সবচাইতে প্রিয় আল্লাহ রাস্তায় খরচ করো। একজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার কাছে সবচাইতে বড় প্রিয় জিনিস হইল চিনি, আমি আল্লাহ রাস্তায় দান করতে চাই। নবী বলেন ঠিক আছে, তুমি চিনি আল্লাহ রাস্তায় দান করে দিবা। দেখেন সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আরেকজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাগান আমার কাছে সবচাইতে বড় আপন সবচাইতে বড় প্রিয়। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ যে বাগান থেকে সারা বছরের ইনকাম আসে বাগানটা আমার কাছে সবচাইতে প্রিয়। হাদিসের বর্ণনায় এই বাগানের ভিতরে নবী প্রায় সময় যাইতেন। এখানে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণার ভিতরে আমার নবী প্রায় সময় ওযু করতেন, পানি পান করতেন। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওই বাগানটা আমার কাছে সবচাইতে বড় প্রিয়, এটা আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিব। নবী বলে, ও সাহাবী শোনো, তোমার নিকটতম আত্মীয় যারা তাদের কাছে এইগুলি দান করে দাও, তাহলে এই অংশ থেকে তুমিও কিছু পাইবা। আল্লাহ রাস্তায় যদিও তুমি দিয়ে দাও, তোমার নিকটতম আত্মীয় যারা তাদের কাছে দিয়ে দাও, এর থেকে একটা অংশ তুমিও পাইবা। সঙ্গে সঙ্গে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষী রেখে বললাম ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। শুধু তা না, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী আবু দারদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাগান আছে, যে বাগানের ভিতরে আমার একটা বাড়িও আছে, ওই বাগানের ভিতরে আমি আমার ফ্যামিলি নিয়ে বসবাস করি। ইয়া রাসূলুল্লাহ বাগানটা আমার কাছে সবচাইতে বড় আপন সবচাইতে বড় প্রিয়। আপনাকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তে এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। নবী বললেন, ও আমার সাহাবী এখানে তোমার ফ্যামিলি আছে, কই থাকবা? বলে আল্লাহ ব্যবস্থা করবে। একটু জোরে কান, বিশ্বাস কার উপরে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন দুইটা জিনিস যদি দিতে পারো, দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আর একটু জোরে কান, এর মধ্যে একটা হইল মাল, কার রাস্তায় দেওয়া? আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো টেনশন নাই, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়ায়া দেয়। আপনি না বলেছেন, আপনার কথা বিশ্বাস করি নবী গো, আমি বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম। এমনিতেই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যেমন সাহাবী তেমন সাহাবীর বিবি, যেমন স্বামী তেমন বিবি, যেমন স্বামী তেমন স্ত্রী। এবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বাগানের ভিতরে ঢুকে না, যদি মহব্বত ঢুকে যায় বাগানের বাহির থেকে দাঁড়ায় ডাক দিয়া কয়, বিবি আমার সন্তানগুলিকে নিয়ে বের হয়ে আসো, এই বাগানের মালিক তো আমি না, আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। আবু দারদা যখন এই কথা বলে এমনিতেই বিবি উনি ঘর থেকে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার। আবু দারদার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার এই বাগানকে আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছেন? বলে হ্যাঁ, আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। এবার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার আপনি ভালো একটা ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ, জোরে কান। কি ব্যবসা করছে? ভালো ব্যবসা। ও স্বামী আপনি যেহেতু আল্লাহ রাস্তায় দিয়েছেন, এখন আমাদের ঘর বাড়ি নেই, আল্লাহ দেখবেন এমন দেওয়া দিবে সম্পদ পরে শেষ হবে। কি বিশ্বাস! আর আমরা টাকা চাইলে কত জোহার, কত সমস্যা।
কিশোরগঞ্জ এক মাহফিলে গেছিলাম, বয়ান শেষে অনেক সময় অনেক মাহফিলে প্রচুর কিছু কম মাদ্রাসার ব্যাপারে একটু কানেকশন করে না, তো বয়ানের মধ্যখানে কোন এক প্রসঙ্গে আমি বয়ান করতে গিয়া ওয়ালাম না কোন টাইমুল মিসকিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা কইছিলাম যে যারা মিসকিনদেরকে আহার্য দেয় না, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে না, এরা জাহান্নামী। আর দিব কেমন? মসজিদ মাদ্রাসায় অনেক মানুষ মনে করে দিতে দিতে আর কত দিতাম, সহ্য হইতেছে না, এত আজ এত মাহফিল কতটি আর দিতাম, আর পারতাম না। তো কইতে কইতে কইছিলাম যে আজকাল মাহফিলে টাকা পয়সা দেয় না, 50 টাকা 100 টাকা ধরাইয়া দেয়, 500 টাকা ধরাইয়া দেয়, বুঝতে থাকে। আর যাত্রা গানের লেগে যদি তার বন্ধু গিয়া কানে কানে কয় বন্ধু যাত্রা গান হইব, দেখা তো লাগে 1 লাখ, কিতা করা যায়? তখন চেয়ারম্যান ও কার মেম্বারও ডাক দিয়ে সমস্যা নাই, আমি আছি না বেটা, কোনো টেনশন নাই, 50 লাগলে নিবে, চেক নিবে, সমস্যা নাই, চেয়ার যেন সামলাতে চেয়ার নাচ দহন লাগতো না, চেয়ার সামনে থাকতো, চেয়ারটা সামনে দিবে, সমস্যা নাই, 50 না লাখ লাগে, আমি আছি। এমনি পিছন দেখতে গিয়ে চেয়ারম্যান সাহেব হুজুর কোরআন হাদিসের ওয়াজ করো, এই সময় আওয়ামী লীগ ক্ষমতা, আওয়াজটা কেমন মাইক লয়ে জায়গা টান দেবে রাইতে, ঠিক না? আসেনি আছে লড়ে না, কথা কয় না, আছে লড়ে রাত্রে দিনও না। গত বছর মাহফিল করেছি, আরাম পাইছিলাম, বছর আরো বেশি সমস্যা হইতেছে, যে পরিমাণ ডাকাতি বাড়ছে রাস্তাঘাটে, হাসিনে বেলা আছে, আমরা সমস্যা হইতো ডাহাই তো এত ধরছে না, রানিং রাখে মামুন ও কার শিমুলি ও কানে আনতে টাইম নেই, আইনা শুনে ভেঙ্গে সব টেয়া চলে যাবে। হ্যাঁ, কি সমস্যা? এরা দিনও বাইরে না, রাত্রি ঠিকই বাইরে, আর ধরা খাইলে আমি তো ইনো না, আমি তো জামাতে রুটি। এক মাহফিলে কি আমার কাছে কালেকশন হতাম, একবার উঠতে হুজুর এ লিক করে এখন টিয়া দিত, তারা কইলাম ভাই তুমি কিছু দাও, হ্যাঁ লাভ দেয়া, তারা এখন ভাই হুজুর আমি লিখ বিক বাদ দিয়া খাতা কলম সাইন দিয়ে জামাতে উঠতেছি, ওনার কেউ কইতো তো না আমি লিখ। এই জন্যের মামা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আমি আল্লাহ কমায়া দিব, বাড়বে না। ওয়া ইউরবি সাদাকাত, দান খয়রাতকে আমি আল্লাহ বর্ধিত করে দিব। এই জন্য সুদ ছাড়তে হবে না ধরব? সুদের টাকা কোন সময় বাড়ে না, যদিও বাহ্যিক ভাবে দেখা যায় বাড়ছে, আসলে বাড়ে না, কমে। আর দান সদকা করলে আল্লাহ বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াদারু বাদ দাও মা বাকিয়া, অবশিষ্ট যেটি সুদের টাকা এটা বাদ দিয়া দাও, মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট যে টাকা আছে এটা বাদ দিয়া দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুদের টাকা দিছো, অবশিষ্ট যেটা 1000 দিয়া 1050 টাকা লইও না। আজকাল সমাজও পুরুষের চাইতে মহিলারা সুদ খায় বেশি, ঠিক না? এখন জামার ভর থেকে টিয়া নিয়ে লুকাইয়া 10,000 টাকা কোন রকম হইছে, হওয়ার পরে পাশের বাড়ির বুয়াই আইছে, বুয়াই সিলেটি আছে, বুয়াই আইছে, আইকো কি টিয়া আছে আছে, তুমি আমারে ফুলানি দিত না, 10,000 টাকা আছে, তুমি নিতার বা তুমি মাসে আমার 1000 টাকা দেওয়ান লাগবে। 10,000 কত? 1000। অন্ত বিড়ি দেখছে ব্যবসা নাই, বিনা পুঁজি লাভ শুরু হয়েছে, 1 মাস যাইতো বিড়ি 1000 টাকা পাই দিছে, আর বিটেন 3 টাকা ভাঙ্গে না, খালি গুছায় রাখে, ঠিক না? 2 মাস যাইতো 2000, বছর ঘুরতে ঘুরতে 12,000 হয়ে গেছে। 10,000 দিয়া কত হইলো? 12,000, সব মিলাইয়া 22,000। অহন তো বেশি চিন্তা হচ্ছে, এত কমে না, খালি বাড়ে, ঠিক না? এখন ব্যবসা এখন একদিক না, এখন চতুর্দিকে বাড়াইছে। অহন 2000 ডাইনেও দে, বামেও দে, সামনেও দে, পিছনেও দে।
চতুর্দিক থেকে এখন খালি সুদের টিয়া বাড়ে, আসলে বাড়ে না কমে, গজব খালি টাইনে আনতেছে, গজব টাইনে আনে, ঘরের মধ্যে শান্তি নাই। জামাইয়া 50, বউ 50, জামাইয়া ব্যাংকে চাকরি হরে, বউ ব্যাংকে চাকরি হরে, অন দেয়া যায় হেও 50 হেও 50, লাখ টাকা ইনকাম করার পরে দেয়া যায় কিলাকিলি মশারি টানা লইয়া মেলিকে যায়, ঠিক না? শান্তি নাই, কপালও শান্তি নাই। এই জন্যে যদি শান্তি আনতে চাও, সুদ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহমুক্ত জিন্দেগি কামনা করো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যাও। যদিও তুমি অন্যায় করছো, যদিও তুমি গুনাহ করছো, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। যাক, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা, জি কিছু কইব না, আমরা তো জি বড় ভাই বয়ান করবে ইনশাআল্লাহ। আর ব্যাংকের যে লোন আমরা আনি, আমরা তো মনে করি ইসলামী ব্যাংক, ইসলামিক, এটা ব্যাংক না, ইসলামী পায়খানা হয়ে গেছে, ঠিক না? এটা থেকে সাবধান, দূরে 50 হাত দূরে, না গায়া মরবেন, কিন্তু সুদের টাকা আইনেন না, গোরে গোরে আইনে আনার দরকার নাই। আল্লাহ মাফ করো, তুই যা, আমার বাড়ি তার ধারে কাছে আসছে, বুঝছেন নি? এই জন্য সুদ এটা মারাত্মক ধরনের অপরাধ। আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।